কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। একতরফাভাবে ট্রাম্প চাইলেও এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, এটি তিনি মনে করছেন, এবং জুন পর্যন্ত এটি দীর্ঘায়িত হতে পারে বলে একটি আভাস দিয়েছেন। মানে এটাই তো ক্লাসিক্যাল ট্র্যাপ আর কি, যে আপনার সেখান থেকে সে বের হইতে পারছে না। এবং দেখেন আমেরিকার সামনে ক্লাসিক্যাল ট্র্যাপ, দারুণ শব্দ বলেছেন। যে আপনার তার হাতে অপশন কি, যে সেই ব্রেটন উড কনফারেন্স থেকে শুরু করে পেট্রোডলার যে চুক্তি করলো, এই পুরো আমেরিকার ফাইন্যান্সিয়াল এবং মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে মানে ইন্টার রিলেশনশিপ, এইটা এবার ব্রেকডাউন হতে চলেছে ফর দ্য ফার্স্ট টাইম। এটার আগে কখনো এই চ্যালেঞ্জের মুখে পড়ে নাই। দেখেন যে আগে তো সেই 60s আগে থেকে গোল্ডের অ্যাগেনস্টই টাকা ছাপাইতো। ব্রেটন উড কনফারেন্স থেকে এইটা আমেরিকা একতরফাভাবে উজ্জ্ব করে চলে আসছে 60s। বলল যে না, আমরা এই গ্যারান্টি দিতে পারবো না। এই যে $40 ট্রিলিয়ন ঋণ হয়েছে, কিভাবে হলো? সে তো আসলে কাগজ ছাপিয়ে আপনাকে আমাকে দিচ্ছে, তার হাতে কিন্তু রিসোর্স নাই। শুধু সৌদি আরেবিয়া তার কাছে যে পরিমাণ টাকা পাওনা আছে, এইটা দেবার মতো গোল্ড আমেরিকার কাছে নাই। এখন আপনি বাকি পৃথিবীর দেশগুলোর অবস্থা চিন্তা করেন, তার কি পরিমাণ টাকা আছে, বন্ড আছে ট্রেজারিতে এবং ইনভেস্টমেন্ট আছে। এখন চুক্তিটা কি ছিল? সিম্পল জিনিস, যে গালফ কান্ট্রি পার্টিকুলারলি সৌদি আরবের সাথে চুক্তি হয়েছে, তোমার তেল গ্যাস তুমি শুধু ডলারে বিক্রি করবা, আর এর বিনিময়ে তুমি কি পাবা? তোমার তেল গ্যাসের সেফটি এবং ফ্রি সেল। তুমি সারা দুনিয়াতে ব্যবসা করবা এক্সক্লুসিভলি, এটা আমরা ইনশিওর করব। তাহলে সারা দুনিয়ার মানুষকে যখন ডলারে তেল গ্যাস কিনতে হচ্ছে, ওই ডলারটা তো ওখানে মজুদ হচ্ছে। তাহলে টাকাটা, সম্পত্তিটা, রিসোর্স আমার আপনার গরিব দেশের, কিন্তু এটার অ্যাকাউন্ট ট্রেজারি মেনটেন করছে হচ্ছে আমেরিকা, যে এটা আপনি তার ব্যাংকে রেখেছেন, তাহলে ওই সম্পত্তিটা ওখানে জমা আছে। এসালমের মতো চিন্তা করেন আর কি, পিওর ফাইন্যান্সিয়ার। টাকা আমার আপনার এসালমের খাজানাতে ওইটা জমা রাখা লাগে। ওই খাজানা বিক্রি কইরা এসালম সিঙ্গাপুরের নাগরিক হয়, বউ বাচ্চা নিয়ে একটা অভিশপ্ত জীবনযাপন করে। এটার ভিতরে তো কোনো জৌলুস নাই, তো এই জীবনটা তো একটা অভিশপ্ত কার্স লাইফ। তো সেই জায়গাতে আমেরিকা এই প্রথমবারের মতো এই পেট্রোডলার ব্রেটন উড কনফারেন্সের চুক্তিতে তার প্রথমবার আঘাত এসছে, কারণ সে গালফ কান্ট্রিগুলোর পেট্রোলিয়ামের, ডিজেলের নিরাপত্তা দিতে পারছে না। ইতিমধ্যে দেখেছেন যে গালফ কান্ট্রির প্রত্যেক দেশে আমেরিকান বেস একদম ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। আপনারা ভিডিওতে দেখেছেন সোলজাররা পালায়া চলে গেছে, 13টার মতো বেস গুটায় ফেলছে। কিন্তু কেউ কেউ বলছে এটা শতাধিক স্থাপনাতে আপনার এটা অ্যাটাক করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে গালফের প্রত্যেকটা তেল শোধনাগারে কোনো না কোনো ফর্মে অ্যাটাক করা হয়েছে, বাকিগুলোতে করা হবে বলে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে। তাহলে পেট্রোডলার চুক্তি যদি আমেরিকা সাস্টেইন করতে না পারে, আমেরিকার এই ডেড বেস ইকোনমি কলাপস করা ছাড়া সিম্পলি কোনো অপশন নাই। কারণ সে দেখবেন কদিন পরপরই কিন্তু ফেডারেল জব চলে যায়, কারণ ঋণের, লোনের যে ডেটের যে সিলিং আছে, এই সিলিং ক্রস করে। কংগ্রেস তখন এটা পাশ করতে হয় যে আমি কি পরিমাণ লোন আরও নিতে অ্যালাউ করব। মানে একটা কমপ্লিটলি ঋণগ্রস্ত দেশ যে সংসদে প্রতি বছর আইন করে করে তার ঋণের পরিমাণ বাড়ায়, যে ঠিক আছে আমার এখন 1 কোটি টাকা ঋণ আছে, এই বছর আমি প্রেসিডেন্টকে আরও 1 কোটি টাকা ঋণ করে দেশ চালানোর জন্য বলছি। তাহলে আপনি ঋণ করে ঘি খাওয়ার এই অর্থনীতি কতদিন চালাবেন? এবং সেটা চলছে কিসের উপরে ভিত্তি করে? সৌদি আরবের মাথায় বন্দুক রেখে, যে তোমার তেল গ্যাস আমার টাকায় কিনতে হবে, আমার নোট দিয়ে কিনতে হবে, কারণ এটা আমি গোল্ড দিয়ে এটা ব্যাকআপ করতে পারবো না। তাহলে এই অর্থনীতির বেস যখন থাকবে না, তখন মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা আছে, যে আমার এই যে অস্ত্র বানানো, মিসাইল বানানো, জিনিসপত্র বানানোর এই যে বিশাল ইন্ডাস্ট্রি, সেটা চলবে কিভাবে? কারণ ওই যে ব্ল্যাক ওয়াটার যে আছে, তাকে তো টাকা দিতে হবে, ট্রেজারি থেকে তো টাকা তো পেমেন্ট করতে হয়। সে টাকাটা দিবে কোত্থেকে? সে টাকাটা পেমেন্ট করতে পারবে না। এইভাবে যেটা হবে যে অর্থনীতি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কলাপস করবে। তখন আমেরিকার হাতে অপশন থাকবে কি? অ্যাজ অ্যান ইকোনমিক পাওয়ার হিসেবে বেঁচে থাকা, অথবা মিলিটারি পাওয়ার হিসেবে বেঁচে থাকতে গিয়ে পতিত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। এবং পৃথিবীতে এই রকম ভিক্টরি জায়গাগুলোকে একটা ল্যাটিন টার্ম দিয়ে বলে ফিরিক ভিক্টরি, যে ওই যে ফিরেসের ওয়ার্ড ছিল আপনার কয়েক হাজার বছর আগে। যুদ্ধে এত ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজা শত্রুর রাজপ্রাসাদ দখল করবার পরে এমন অবস্থা হয়েছে, ওই রাজপ্রাসাদের জন্য দারোয়ান ছিল না তার সেনাবাহিনীতে।
মানে আপনি একটা সৈন্যবাহিনী নিয়ে বিশাল যুদ্ধ করে বঙ্গভবন দখল করে ফেলছেন। এখন বঙ্গভবন পাহারা দিতে তো দারোয়ান লাগবে, তো চুপ্পু না হয় পালায় চলে গেছে, এখন দারোয়ানও নাই, আপনার দারোয়ান টারোয়ানও সব মরে গেছে। মানে আপনার মানে লস ওয়াজ সো মাচ, ইট মিনস ট্যান্টামাউন্ট টু ডিফিট আর কি। জি।